এসেছিলাম দাদা, কিন্তু আসার সময় অটোতে সমস্ত পয়সা চুরি হয়ে গেছে। দাদা, আমি নাগপুর থেকে এসেছি। এখানে মুম্বাইতে আমি কাউকে চিনি না। পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছিলাম, তখন ওরা জিজ্ঞাসা করলো তোমার কাছে কত টাকা আছে আমাদেরকে দেওয়ার জন্য। যদি এই বিয়েটা না হয় তার কারণটা শুধুমাত্র টাকা, এটা শুধু আমি জানি। কিন্তু প্রতিবেশীরা আমার মেয়ের ব্যাপারে বাজে বাজে কথা বলবে। আমি যদি আজকে টাকাটা না পাই তাহলে আমাকে মরে যেতে হবে। আরে আরে কেঁদো না। অটোতে করে কোথা থেকে কোথায় গেছিলে? আমি মাটুঙ্গা থেকে উঠেছিলাম আর কলিওয়াড়াতে নেমেছি। অটোর ভাড়া তো 40 টাকা হওয়া উচিত। তুমি কত দিয়েছিলে? 40 টাকাই দিয়েছি। অটোর নাম্বারটা মনে আছে? জানি না, দেখতে কেমন ছিল? ঠিক করে দেখিনি আমি। তোমার সাথে কথা বলেছিল? না। পান পরাগ, সিগারেট, এর মধ্যে কোনটা খেয়েছিল? কোনটা? আমি খেয়াল করিনি। হ্যাঁ, রাস্তার দিকে নজর নেই, অটোকে চালাচ্ছে তার দিকে নজর নেই, টাকা পয়সা গয়নার দিকেও নজর নেই, অথচ বিয়েটা সময় মতো হতেই হবে। দারুণ বাবা তুমি। এক কাজ করো, এখানে খাবার খেয়ে নাও, গাছের নিচে শুয়ে পড়ো, সন্ধ্যাবেলায় ওই গাছের ডালেই ঝুলে পড়ো। নারায়ণ, কিরকম লোক বুঝে দেখো। আর কিছু মনে আছে? আপনার একটা ছবি ছিল অটোতে। তার মানে ও চুরি করেনি, তুমি হারিয়ে ফেলেছ। যে আমার ছবি লাগা সে 5-10 টাকা কম নিতে পারে, কিন্তু কোনোদিন অন্যের টাকা লোভ করবে না। লগ্ন বয়ে যাওয়ার আগে তোমার টাকা আমি দিয়ে দেবো। তুমি তো দিয়ে দেবে আগুন, সেটা সবাই ভালো করেই জানে, কিন্তু তার আগে আমাদের লোকজনদের চোর না এই নাগপুরের লোকটাকে আগে বোঝাও। করো তুমি। হ্যাঁ, মুম্বাইতে কোনো ঝামেলা হলে ওখানকার ল অ্যান্ড অর্ডারও তুমি, ক্রাইম ব্রাঞ্চও তুমি। মুম্বাইয়ের লোক এটাই জানে, নাগপুরের লোকেরা সেটা জানে না। কিছু একটা করো তুমি। এই শহরে যতগুলো অটো চলে আগামী 8 ঘন্টার মধ্যে সবকটাই মূর্তির নিচে আমার চাই। আগুনের বাড়ির সামনে যেন পৌঁছে যায়। একদম। সবার জন্য আমরা সৎ, আদর্শবাদী, সাহায্যকারী, ন্যায়নিষ্ঠবান, রক্ষাকর্তা, ভরসাযোগ্য, এটা আমি দেখাতে চাই। সেই জন্য টাকা নিয়ে এসো। এই, কেউ নিয়ে থাকলে দিয়ে দে না। এই, সবাই মন দিয়ে শোনো। নাগপুরের ওই ভদ্রলোক অটোয় টাকা ফেলে এসছেন, তোমরা ওটা নাওনি। আগুন সেটা জানে, টাকা অটোতেই আছে। উনি অনেক ভরসা করে এসছেন। আগুন যখন টাকা দিতে বলছে, সবাই মিলে দিয়ে দাও। সার্দি ভাইয়া, এ তো যা খুশি বলবে, এর কথা শুনে আমাদের সন্দেহ করো না। দাদা, ভালোই হবে, যে টাকা নিয়েছো এসে দিয়ে দাও। যদি কাল কেউ বিপদে পড়ে তো আগুনই এসে দাঁড়াবে। আন্টি, আপনি কি বলছেন এসব? প্রত্যেক গাড়িতে আগুনের ছবি আছে, কে সাহস পাবে চুরি করবার? আগুন দাদা, আমি চলে এসেছি দাদা, টাকা এখানে দাদা, আমি চলে এসেছি দাদা। আমি সত্যি বলছি, আমি কিন্তু চুরি করিনি। ইনি অটোতে ফেলে এসেছিলেন। আমি আমার বাচ্চাদের দিব্যি খেয়ে বলছি, সত্যি কথা বলছি দাদা। এই দেখো। তোমার টাকাতে তোমার হাতের ছাপই থাকবে। যে আমার ছবি রাখে তার হাতের ছাপ কোনোদিন থাকবে না, ভরসা করো। আপনার উপকার আমি কোনোদিন ভুলবো না। ঠিক আছে, ঠিক আছে, ওঠো। ধন্যবাদ দাদা। ঠিক আছে, ঠিক আছে, যাও। এই, তোমরাও এবার যাও। আগুন, কি হয়েছে? তোমার জন্য একটা ভালো খবর আছে। কি?